ক্লাস 10 তোমাদের সার্কেলের উপর বেস করে কতগুলো জিওমেট্রিক শর্ট কোশ্চেন আসে। যেই শর্ট কোশ্চেনগুলো তুমি যদি করতে চাও তাহলে তোমাকে আমার আগের দিনের যে ভিডিওগুলো আছে সেগুলোকে ফলো করতে হবে। তাহলে তুমি এই সংক্রান্ত যে জিওমেট্রিক আইডিয়াগুলো, তার উপরে যে বিভিন্ন কোশ্চেনগুলো, সেগুলো খুব সহজেই করতে পারবে। এইবার আমাদের সার্কেল সংক্রান্ত এগুলো করার জন্য প্রথমে আমি বলে দিই কোনটাকে কি বলে। এটা সেন্টার অর্থাৎ কেন্দ্রবিন্দু। তার সাথে সাথে এটাকে বলা হয় ব্যাসার্ধ অর্থাৎ রেডিয়াস। যদি এটা পুরোটা হয় সেন্টার দিয়ে যদি যায় এটাকে বলা হয় ডায়ামিটার অর্থাৎ ব্যাস। তার সাথে সাথে আমাদের দেখতে হবে যেটা ধরো জ্যা বা কর্ড। কর্ড কোনটা? এটাকে একটা কর্ড বলতে পারি, এটাকে একটা কর্ড বলতে পারি, এটাকে একটা কর্ড বলতে পারি অর্থাৎ জ্যা। এবার কর্ডগুলোকে বাড়াতে বাড়াতে দেখো এটাও কিন্তু একটা হিসাব মতো একটা কর্ড অর্থাৎ জ্যা। তাহলে লার্জেস্ট কর্ড এখানে কি হচ্ছে? লার্জেস্ট কর্ড হচ্ছে ডায়ামিটার অর্থাৎ সবচেয়ে বড় জ্যা হচ্ছে কিন্তু ব্যাস। এটা ছোট ক্লাসে ছোট প্রশ্ন হিসেবে 1 মার্কসের একটা প্রশ্ন আসতো, এগুলো তোমরা ইউজ করেছো। আচ্ছা, এইখানে আমার আরেকটা জিনিস জানতে হবে। এটা সার্কেল অর্থাৎ বৃত্ত। এই বৃত্তের এই যে আউটার লাইন এটাকে বলা হয় পরিধি অর্থাৎ পেরিমিটার। আর ভেতরের যে পুরো পোর্শনটা এটাকে বলা হয় এরিয়া। এই ভেতরের পুরো পোর্শনটা হলো এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল। তো তোমাকে ইংলিশ টার্ম আর বাংলা টার্ম দুটোই জানা দরকার, কারণ পরবর্তীতে তোমরা কী ধরনের কাজের সাথে যুক্ত হবে কোনো জীবনে তুমি জানো না, তো তোমাকে দুটো টার্ম জেনে রাখা উচিত। আর পরবর্তীতে তুমি আরও যখন পড়াশোনা করবে তখন এই টার্মগুলো তোমাকে ইউজ করতে হবে, বাংলা টার্মও ইউজ করতে হতে পারে, ইংলিশ টার্মও ইউজ করতে হতে পারে। তাহলে এগুলো জেনে রাখলে তোমার সুবিধা হবে। আর যদি সার্কেল নাও, সার্কেলের ধরো এই একটা অংশ, হ্যাঁ, বৃত্তাংশ বা সেগমেন্ট, হ্যাঁ, এটাকে একটা সেগমেন্ট বলে বা বৃত্তাংশ বলে, অথবা বৃত্তচাপও বলতে পারো, হ্যাঁ, বা যেটাকে আর্ক বলে আর্কও বলতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই জিনিসগুলো তোমরা জেনে নাও, জেনে নিলে এইবার তুমি পরবর্তী অংশতে ঢুকতে পারো। তো আমাদের এই ক্লাস 10-এ যে থিওরামগুলো আছে সেই থিওরামের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোই কিন্তু কোনো না কোনো অঙ্ক করার জন্য আমার হিন্টস বা আইডিয়া, সেই আইডিয়াগুলো আমাকে কাজে লাগাতে হবে। যেমন ধরো একটা সার্কেল, ঠিক আছে, এই সার্কেলের ধরো একটা সেগমেন্ট নিচ্ছি, এই সেগমেন্ট একটা আর্ক নিচ্ছি, একটা বৃত্তচাপ নিচ্ছি, এই চাপের উপরে এই সেন্টারের উপরে ধরো একটা অ্যাঙ্গেল আছে, এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। হ্যাঁ, তাহলে কেন্দ্রস্থ কোণকে আমি যখন ইংলিশে বলবো তখন বলবো অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার, অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার বলবো। আর ধরো এটা নিচ্ছি, এটাকে বলবো আমরা পরিধিস্থ কোণ অর্থাৎ অ্যাঙ্গেল অন দ্য সার্কামফারেন্স, অর্থাৎ পরিধির ওপর অঙ্কিত কোণ। সবসময় মনে রাখবে আমরা যে থিওরাম করেছিলাম এর আগে, সেই থিওরামের আইডিয়া থেকে আমরা জানি যে এই অ্যাঙ্গেলের যে ভ্যালু, এই অ্যাঙ্গেলের ভ্যালু, এই অ্যাঙ্গেলের ভ্যালু ডাবল। অর্থাৎ এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা হবে 60 ডিগ্রি, এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এটা হবে 80 ডিগ্রি, এটা যদি ধরো হচ্ছে 50 ডিগ্রি তাহলে এটা হবে 100 ডিগ্রি। আবার উল্টো করে যদি বলি তাহলে এটার যা ভ্যালু হবে এটার ভ্যালু হবে তার হাফ। মানে এটার ভ্যালু যদি 80 ডিগ্রি হয় তাহলে এটার ভ্যালু হবে 40 ডিগ্রি। তাহলে দুটোই আমাকে জেনে রাখা দরকার। তাহলে ফর্মুলাটা তোমরা লিখে নিবে ছবিটা এঁকে 6 নম্বর টপিকে, যে অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল অ্যাট দ্য সার্কামফারেন্স। বাংলায় লিখলে পরে তোমরা কি বলবে যে কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু পরিধিস্থ কোণ ইন্টু 2। তাহলে এই অ্যাঙ্গেলের ডাবল। যদি আমরা এটাকে
নাম্বারিং দিয়ে করি, নাম দিয়ে যদি করি, ধরো এখানে নাম ধরো পি, এটা ধরো কিউ, এটা ধরো ও, এটা ধরো আর। তাহলে অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার, অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার কি হচ্ছে পি কিউ, এই অ্যাঙ্গেলটা কি হচ্ছে 2 ইন্টু অ্যাঙ্গেল অ্যাট দ্য সার্কামফারেন্স, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ পি ও কিউ 2 ইন্টু কি হচ্ছে অ্যাঙ্গেল পি আর কিউ, পি আর কিউ। তাহলে ছোট ছোট কিছু প্রশ্ন হবে তোমার পরীক্ষায়, হয়তো ছবিতে ভ্যালুও দেওয়া থাকতে পারে, তোমাকে সেখান থেকে ভ্যালু বের করতে হবে। এখানে হয়তো এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, তোমাকে বললে এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত, তাহলে এই অ্যাঙ্গেলটা যা থাকবে তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলেই তুমি এই অ্যাঙ্গেলটার ভ্যালু পেয়ে যাবে, খুব ইজি। আবার এই অ্যাঙ্গেলটার ভ্যালু দেওয়া থাকলে তুমি তাকে 2 দিয়ে ডিভাইড করে দিবে, তাহলে এই অ্যাঙ্গেলটার ভ্যালু পেয়ে যাবে, খুব সহজে পেয়ে যাবে। আচ্ছা, এইবার আমি এই বিষয়ে একটা ছোট্ট একটা অঙ্ক করে দেখাচ্ছি তোমাকে। ধরো এটাই ছবিটা থাকলো, সব কিছু থাকলো, এটা তুমি নিশ্চয়ই নোট ডাউন করে নিয়েছো, একটু আস্তে আস্তে করবে, স্টপ করে নিয়ে করবে, যদি দেখতে হয় আবার রিভাইজ করে নিয়ে দেখবে, বারবার করে দেখবে, যত দেখবে তত ক্লিয়ার হবে আইডিয়াটা। ধরো তোমাকে ছবিটা আরও এইভাবে করে দিয়েছে, ছবিটাকে আরেকটু মডিফাই করে দিয়েছে। এইবার তোমাকে বললো যে এই অ্যাঙ্গেলটার ভ্যালু ধরো বলে দিল 80 ডিগ্রি। তোমাকে বের করতে বললো এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত আর এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত। তাহলে দেখো এটা যদি 80 ডিগ্রি হয় তাহলে এটা হবে 80 হাফ। তোমরা নিশ্চয়ই মনে মনে হিসাব করে সঙ্গে সঙ্গে মনে করে হিসাব করে ফেলেছো। তাহলে 80 যদি হয় তাহলে এটা নিশ্চয়ই 40 ডিগ্রি হবে, তাহলে 80 হলে 40। আবার দেখো এই সেম সেগমেন্টের উপর, এই পি কিউ, এই যে সেগমেন্ট, এই বৃত্তচাপের উপর, এই সেগমেন্টের উপর দেখো এই অ্যাঙ্গেলটাও আছে। তাহলে 80 হাফ যদি এটা হয়, 80 হাফ এটাও হবে। তাহলে এটা যদি 40 হয়, এই অ্যাঙ্গেল যদি বের করতে বলে তাহলে এটাও 40 হবে। তাহলে তুমি খুব ইজিলি বের করে ফেলতে পারছো, এটাও 40, এটা 40। এই সেগমেন্টের উপরে যদি ধরো এইদিকেও যদি অ্যাঙ্গেলটা থাকে, এই অ্যাঙ্গেল যদি তোমাকে বের করতে বলে তাহলেও কিন্তু এটাও 40 হবে। তাহলে কনফিউজড হবে না, খুব ধীরে মাথা শান্ত রেখে ছবিটাকে দেখবে। 90% অঙ্ক ছবিটাকে দেখলেই হয়ে যায়। দেখবে, মন দিয়ে দেখবে, অ্যাঙ্গেলগুলোকে চেনার চেষ্টা করবে, তাহলে দেখবে তুমি 6 নাম্বার যে টপিক, 6 নাম্বার যে আইডিয়া, সে আইডিয়াটাকে দিয়ে তুমি অনেক রকম অঙ্ক করতে পারবে। নেক্সট আমরা 7 নাম্বার টপিক দেখব। 7 নাম্বার টপিক যেটা বলছে সেটা হলো অ্যাঙ্গেল ইন দ্য সেম সেগমেন্ট অফ এ সার্কেল আর ইকুয়াল। অর্থাৎ একই বৃত্তচাপের উপর, একই সেগমেন্টের উপর তুমি যত অ্যাঙ্গেল আঁকো না কেন, সব অ্যাঙ্গেলের ভ্যালু সেম হবে। ধরো তুমি একটা সেগমেন্ট নিলে, এই একটা সেগমেন্ট, একটা টুকরো নিলে, একটা বৃত্তচাপ নিলে, এই বৃত্তাংশের উপর তুমি যদি ধরো এখানে একটা অ্যাঙ্গেল আঁকলে, ধরো এই অংশের উপরে তুমি এখানে একটা অ্যাঙ্গেল আঁকলে, ধরো তুমি এইখানে একটা অ্যাঙ্গেল আঁকলে, তুমি যত অ্যাঙ্গেল আঁকো না কেন, এই সেম সেগমেন্টের উপরে দেখো অ্যাঙ্গেলটা আছে, এই সেম সেগমেন্টের উপর, সেম বৃত্তচাপের উপর অ্যাঙ্গেলগুলো আছে, তাহলে কিন্তু এই অ্যাঙ্গেলগুলোর ভ্যালু সব সেম হবে। অর্থাৎ নাম যদি হয় ধরো এক্স, ওয়াই, জেড, এটা ধরো পি, হ্যাঁ এটা ধরো কিউ, তাহলে এই যে অ্যাঙ্গেলগুলো হচ্ছে এখানে হচ্ছে এক্স, ওয়াই, কিউ, এটা ইকুয়াল হচ্ছে অ্যাঙ্গেল এক্স, জেড, কিউ ইকুয়াল টু অ্যাঙ্গেল হচ্ছে এক্স পি কিউ, এক্স পি কিউ। তাহলে যত অ্যাঙ্গেল হবে সব অ্যাঙ্গেল ইকুয়াল হবে। তার মানে যদি এটা 30 ডিগ্রি হয় তাহলে এটাও 30 ডিগ্রি হবে, এটাও 30 ডিগ্রি হবে। এটা যদি 20 ডিগ্রি হয় এটাও 20 ডিগ্রি হবে, এটাও 20 ডিগ্রি হবে। তাহলে এরকম তোমাকে যখন ছবিগুলো দিবে, তুমি অনেক সময় কী হয়, বাচ্চারা এত নার্ভাস হয়ে যায়, কনফিউজড হয়ে যায় যে ছবিগুলোর মধ্যে থেকে কোন টপিকটা, কোন আইডিয়াটা কাজে লাগছে সেটা বুঝতে পারে না। তাহলে মাথা ঠান্ডা রেখে দেখবে একই সেগমেন্টের উপর অ্যাঙ্গেলগুলো আছে কিনা। একই এই সেগমেন্টের উপর অ্যাঙ্গেল থাকলে তোমাকে হয়তো এই অ্যাঙ্গেলটার ভ্যালু দেওয়া আছে, তোমাকে বললে এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত, তাহলে সেম সেগমেন্টের উপর যদি থাকে, এটা 30 ডিগ্রি হলে এটা 30 ডিগ্রি হবে,
তাহলে এই আইডিয়াগুলো কিন্তু তোমাকে একটু কমপ্লেক্স যে অঙ্কগুলো থাকবে, যে নিউমেরিক্যালসগুলো থাকবে, সেই নিউমেরিক্যালসে এই আইডিয়াগুলোকে ইউজ করতে হবে। 8 নম্বর টপিক আমরা করব। 8 নম্বর টপিকে যেটা আমরা করব সেটা হলো দ্য অ্যাঙ্গেল ইন আ সেমি সার্কেল ইজ আ রাইট অ্যাঙ্গেল। অর্থাৎ কোনো ড্যাশের ওপরে বা অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। অর্ধবৃত্ত কখন হবে বা সেমি সার্কেল কখন হবে? যদি তুমি একটা ডায়ামিটার ড্র করো যেটা সেন্টার দিয়ে যাচ্ছে, তাহলে এই অর্ধেকটা সেমি সার্কেল অর্থাৎ অর্ধবৃত্ত, এই অর্ধেকটা অর্ধবৃত্ত অর্থাৎ সেমি সার্কেল। তাহলে এই অ্যাঙ্গেলের উপরে, এই লাইনের উপরে যদি তুমি এটা আঁকো, তাহলে এই যে অ্যাঙ্গেলটা তুমি পাচ্ছ, অর্থাৎ ডায়ামিটারের উপরে যদি কোনো একটা অ্যাঙ্গেল হয়, মানে এই অল টোটালটা যদি কোনো একটা সেগমেন্ট হয়, তাহলে যে অ্যাঙ্গেলটা পাচ্ছ এটা সবসময় 90 ডিগ্রি হবে। আবার তুমি দেখো এই অ্যাঙ্গেলটা তো 180 ডিগ্রি, একটা একটা লাইন এখানে ডট আছে, তাহলে এটা 180 ডিগ্রি হয়। তাহলে 180 ডিগ্রির হাফ, দেখো এই যে এই পুরোটা থেকে 180 ডিগ্রি, এই সেম সেগমেন্টের উপরে এটা এটা হাফ হবে, 90 ডিগ্রি হবে। তাহলে এই আইডিয়াটাও কিন্তু আমাদের কাজে লাগে। তাহলে এখানে যদি নাম হয় এটা পি, এটা কিউ, এটা যদি আর হয়, তাহলে সবসময় অ্যাঙ্গেল পি কিউ আর 90 ডিগ্রি হবে। এটাকে যেমনভাবেই আঁকো না কেন, যদি তুমি এইভাবে আঁকো সেম সেগমেন্টের উপরে, এটাও 90 ডিগ্রি হবে। তুমি যদি এইভাবে আঁকো, এইভাবে যদি আঁকো, তাহলে যে অ্যাঙ্গেলটা পাচ্ছ এটাও 90 ডিগ্রি হবে। তাহলে এই আইডিয়াটাও কিন্তু তোমার লাগবে। এইবার 9 নম্বর যে টপিক সেটা হলো সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল যদি হয়, অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তের ভেতরে কোনো একটা চতুর্ভুজ আছে যেটার চারটা যে পয়েন্ট সেটা কিন্তু সার্কেলকে টাচ করে আছে। তাহলে এরকম সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল যদি হয়, সেই ক্ষেত্রে আমাদের এটা মনে রাখতে হবে, দ্য সাম অফ the opposite angle of a cyclic quadrilateral is 180 degree। অর্থাৎ কিনা এই যে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল দেখতে পাচ্ছ অর্থাৎ চতুর্ভুজ দেখতে পাচ্ছ, তার অপোজিট অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, এটা আর এটাকে যদি তুমি সাম করো অর্থাৎ যদি যোগ করো, তাহলে যোগফল তুমি পাবে 180 ডিগ্রি। আবার যদি তুমি এই অ্যাঙ্গেলের সাথে যদি এই অ্যাঙ্গেলকে যদি তুমি অ্যাড করো, তাহলে তুমি পাবে 180 ডিগ্রি। তাহলে আমি যদি নাম দিই এটা পি কিউ আর এস, তাহলে তুমি দেখবে অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল আর, এই টোটালটা সবসময় পাবে 180 ডিগ্রি। অপোজিট অ্যাঙ্গেল, এটার অপোজিট এটা, আবার একই রকমভাবে এটার অপোজিট এটা। ধরো অ্যাঙ্গেল কিউ প্লাস অ্যাঙ্গেল এস, এটা 180 ডিগ্রি। তাহলে তোমাকে কখনো এই আইডিয়াটা তুমি ফটাফট করে লিখে নাও, পাতায় লিখে রাখো, তাহলে তোমার এই আইডিয়াটা কাজে লাগবে। সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল তোমাকে খুঁজতে হবে অঙ্কে। কোয়াড্রিল্যাটারাল পেলে একটা অ্যাঙ্গেল থাকলে তার অপোজিট অ্যাঙ্গেল তুমি বের করে ফেলবে। তো এটা তুমি নিশ্চয়ই নোট ডাউন করে ফেলেছো। তাহলে দেখো তোমাকে হয়তো একটা কোশ্চেন দিল, সেই কোশ্চেনে একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল দেওয়া থাকলো, তোমাকে বললো এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত তোমাকে বের করতে বলছে অ্যাঙ্গেল আর এর ভ্যালু। তাহলে তুমি এই আইডিয়াটা কাজে লাগাবে, অপোজিট অ্যাঙ্গেল, তাহলে এই অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি হবে, যোগফল 180 হবে। তাহলে তুমি কী করবে, অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল আর ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল পি কত হচ্ছে 30 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল আর আমাদের বের করতে হবে, আমাদের জানা নেই, তাহলে 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল আর ইকুয়াল টু কত পাচ্ছ, 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে হিসাব করলে আমাদের হচ্ছে আর ইকুয়াল টু 180 মাইনাস 30, তাহলে কত হচ্ছে 150 ডিগ্রি। তাহলে আর এর ভ্যালু আমরা এইভাবে বের করে ফেলতে পারবো, একদম ইজি। তাহলে কিছু শর্ট কোশ্চেন থাকবে, যেই শর্ট কোশ্চেনে তোমাকে হয়তো অন্য কোনো কিছুর ভ্যালু বের করতে হবে, কিন্তু ছবির মধ্যে তুমি খুঁজবে যে কোথাও সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল আছে কি না, অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজ আছে কি না। তাহলে তোমাকে এইটা যদি তুমি খুঁজতে পারো, তাহলে খুব সহজেই তুমি অঙ্কগুলো করে ফেলতে পারবে এই টাইপের। হ্যাঁ, এরপর আমি 9-এর পর
10 নাম্বার আইডিয়া দেখাচ্ছি। দেখো 10 নাম্বার যখন আইডিয়াটা আমরা করব, 10 নাম্বারের আইডিয়াটা এখানে কি হচ্ছে, দেখো একটা সাইডকে এক্সটেন্ড করা হয়েছে। সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল যদি হয়, অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজ যদি হয় আর একটা সাইড যদি এক্সটেন্ড করা হয়, তাহলে এখানে একটা এক্সটার্নাল অ্যাঙ্গেল অর্থাৎ বহিস্থ কোণ তৈরি হচ্ছে। সবসময় মনে রাখবে এই ক্ষেত্রে খুব সিম্পল একটা আইডিয়া, এই যে বহিস্থ কোণ, এটা কি ইন্টারনাল অপোজিট অ্যাঙ্গেল, এটার কাছাকাছি ইন্টারনাল অ্যাঙ্গেল কোনটা, এটা তার যে অপোজিট অ্যাঙ্গেল সেটার সঙ্গে কিন্তু সবসময় ইকুয়াল হবে, মানে এটার ভ্যালু আর এটার ভ্যালু সবসময় সেম হবে। তাহলে কখনো কোশ্চেনে তোমাকে হয়তো বলা থাকলো যে এইটার ভ্যালু 70 ডিগ্রি, তোমাকে বললো এইটার ভ্যালু কত, তাহলে তুমি এটা যদি 70 হয় এটাও 70 হবে, সরাসরি বলে দিতে পারো। আবার তুমি চাইলে এইভাবেও বলতে পারো যে এটা 70 আর এটা আমার জানা নেই, তাহলে 70 প্লাস আর ইকুয়াল টু 180 ডিগ্রি, কারণ তুমি জানো অপোজিট অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল আর ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকেও তুমি অ্যাঙ্গেল আর এর ভ্যালু 180 ডিগ্রি মাইনাস পি করে বের করতে পারো। তাহলে 180 ডিগ্রি মাইনাস পি মিনস 70 ডিগ্রি, তাহলে পাচ্ছ 110, তাহলে 110 পাচ্ছ। তাহলে এটা 110 যদি হয় তাহলে এটা একটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনের উপরে অল টোটাল 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে যদি 110 মাইনাস করে দাও তাহলে এটা 70 ডিগ্রি পাচ্ছ। তো বুঝলো তো, এটা একটা স্ট্রেট লাইন পয়েন্টের উপর 180 ডিগ্রি হয়, তাহলে স্ট্রেট লাইন আর পয়েন্টের উপর অল টোটাল 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে 110 মাইনাস করে দাও তাহলে তুমি পেয়ে যাচ্ছ 70 ডিগ্রি। তাহলে যেটা বলেছিলাম প্রথমেই যে এটা যদি 70 ডিগ্রি হয় তাহলে এটাও 70 ডিগ্রি হবে, তাহলে এটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের একটা আইডিয়া। এটাও কিন্তু তোমাকে যে কমপ্লেক্স যে অঙ্কগুলো থাকবে তার মধ্যে থেকে খুঁজে বের করতে হবে যে এইটা কোথায় আছে। এইটা যদি তুমি খুঁজতে পারো ছবির মধ্যে থেকে তাহলে খুব সহজে তুমি অন্যান্য অ্যাঙ্গেলগুলোকেও বের করে ফেলতে পারবে। তাহলে আজকে এতটুকুই থাক, আমি পরবর্তীতে এই সংক্রান্ত কিছু শর্ট কোশ্চেন আমি করে দেখাবো, তোমাদের তাহলে প্র্যাকটিস হবে, তোমরা বারবার করে এই জিনিসগুলোকে দেখবে, রিভিশন করবে, তাহলে তোমার ক্লিয়ার হবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এখানে অঙ্ক বা অন্য কিছুর ভিডিও আসতে থাকবে। আর এই যে ভিডিও তার নিচে ডেসক্রিপশন বক্সে আমি পুরনো বা এরপরের যে ক্লাসগুলো করাবো সেগুলোর লিঙ্কগুলো দিয়ে রাখবো, সেই লিঙ্কগুলোকে টাচ করলে তুমি পরবর্তী যে ভিডিওগুলো যে অঙ্কগুলো সেগুলো খুব সহজেই পেয়ে যেতে পারো। তো এই সংক্রান্ত কিছু ছোট প্রশ্ন তোমরা বাড়িতে সলভ করবে, যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাকে সামনে থেকে আরও কিছু দেখিয়ে দিব। তো ভালো করে এগুলোকে লেখো, রিভিশন করো।